করছিলেন সেই অপেক্ষার পালা কিন্তু আসলে শেষ হতে চলেছে। তো আজকে আমি আপনাদেরকে স্পিকিং অগস্ট মাসের, আপনারা অগস্ট মাসের ক্ষেত্রে আমাকে জানতে চেয়েছেন, বারবার আপনারা মেসেজ করেছেন যে ভাইয়া স্পিকিং কিউ কার্ড সাজেশন গুলো অগস্ট মাসের ক্ষেত্রে পার্ট 1 কি পড়বো, পার্ট 3 কি পড়বো, কিউ কার্ড কি পড়বো। তো আমি ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও বানাবো। তো আমি অগস্ট মাসের টোটাল যারা এক্সাম দিবেন, এতে এই মাসে যে কয়েকটা এক্সাম আছে সব কয়েকটা এক্সামের জন্য আমি কিছু সাজেশন দিব যারা স্পিকিং প্র্যাকটিস করতেছেন। তো আপনারা অনেকেই মোটামুটি চিন্তা করেছেন যে স্পিকিং এর ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন তো ভাইয়া চেঞ্জ হচ্ছে, অনেক জায়গায় ভাইয়া দেখতে পাচ্ছি কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, কিছু কিউ কার্ড মাক্কার থেকে এখন ইদানিং আসতেছে না। তো অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকে। তো আমি আপনাদের খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বলবো যেইগুলো আপনাদের কিউ কার্ড গুলো শুধু না, আমি আপনাদেরকে পার্ট 1 পার্ট 3 সবগুলাই মানে ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদেরকে দিব। তো আপনারা শুধু একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে আপনাদের লাইক কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং আপনাদের কমেন্টে জানাতে হবে পার্ট 1 এবং পার্ট 3 আপনারা চাচ্ছেন কিনা। তো একইভাবে রাইটিংটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বানিয়ে বানিয়ে দিব। তো এখানে যে সাজেশনে দেখতেই পাচ্ছেন অগস্ট 2025 এবং আইএলটিএস কিউ কার্ড সাজেশন। তো আমরা সাজেশনের মধ্যে কি কি কিউ কার্ড আছে একটু আমরা দেখে ফেলি। তো এই কিউ কার্ডের অ্যান্সার গুলো হচ্ছে আপনারা চ্যাট জিপিটি দিয়ে মেক করে নেবেন, প্রতিটা কিউ কার্ডের অ্যান্সার হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে মেক করে নেবেন। প্রথমেই আছে ডেসক্রাইবিং স্কিল ইউ লার্ন ফ্রম সামওয়ান ওল্ডার দ্যান ইউ, মানে আপনার থেকে বড় এমন কারো থেকে কোন একটা স্কিল আপনি লার্ন করেছেন, শিখেছেন, সেই স্কিল সম্পর্কে বলতে হবে। তাহলে এখানে প্রথমটাই হচ্ছে ডেসক্রাইবিং স্কিল। তাহলে কথাটা মনে রাখেন, এখানে কিউ কার্ডটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা স্কিল রিলেটেড একটা কিউ কার্ড, মানে কোথাও থেকে কোনো কিছু শিখেছেন এরকম কিছু। তো এরকম কোনো কিছু, তাহলে ডেসক্রাইবিং স্কিল ইউ লার্ন ফ্রম সামওয়ান ওল্ডার দ্যান ইউ। আচ্ছা, তো এইখানে আসলে একটা পার্সন থেকে আপনাকে এক্সপ্লেন করতে হবে, এটা পার্সন রিলেটেড একটা কিউকার বা হচ্ছে স্কিল। পার্সন থেকে আপনি কি শিখেছেন, কোন ধরনের স্কিল শিখেছেন, সেই পুরো পার্সনের ডিটেইলস আপনাকে এক্সপ্লেন করতে হবে, তার এক্সপিরিয়েন্সটা আপনি এখানে পুরোপুরি বলতে হবে। তারপরে 2 নাম্বারটা হচ্ছে ডেসক্রাইব প্লেস ইউ ভিজিটেড। ঠিক আছে, এফেক্টেড বাই পলিউশন। তো এটা পলিউশনও হইতে পারে, অনেক সময় হইতে পারে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বায়োডিগ্রেডেবল যে ওই মেটেরিয়ালস আছে সেগুলোও বলতে পারে, অথবা এরকমও বলতে পারে হচ্ছে আপনার বিভিন্ন অরসানকে আহ মানে হচ্ছে পলিউটেড করতেছে, এরকম কিছু আপনাদের বলতে পারে। অথবা আমাদের ইনভায়রনমেন্টটাকে পলিউটেড করতে পারে, এরকম কোন একটা জায়গা বলতে পারে যে একটা আপনি প্লেস, যে প্লেসটা হচ্ছে আপনার কি করতেছে, সমুদ্রকে ধরেন হচ্ছে দূষিত করতেছে ওই প্লেসটা, অথবা ওই প্লেসটা দূষিত একটা প্লেস, অথবা এমন একটা প্লেস যেটা পরিবেশকে দূষিত করতেছে। ঠিক আছে, এরকম একটা প্লেস আপনাকে বলতে পারে, অথবা এমন একটা প্লেস যেটা বিউটিফুল হতে পারে। দ্যাটস ইট, প্লেস রিলেটেডটা একটু পড়ে যাবেন, প্লেসের একটু নেগেটিভ সাইডটা একটু পড়ে যাবেন, কারণ ইদানিং আমরা প্লেসের পজিটিভ সাইড গুলো পড়তে 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 হচ্ছে আমরা আসলে মুখস্থ করে করে ফেলছি সবাই, কিন্তু এটার একটু নেগেটিভ ইম্প্যাক্ট যেটা আছে সেটা একটু পড়ে যাবেন। তারপরে হচ্ছে ডেসক্রাইব এ গিফট। এই ডেসক্রাইব এ গিফট হচ্ছে কোনো কিছু আপনি পেয়েছেন, কোনো কিছু কারো থেকে পেয়েছেন, তো এরকম কিছু হইতে পারে এখানে। ঠিক আছে, একটা থিংস এটা। তারপরে হচ্ছে যদি আমরা দেখি, এটা হচ্ছে ডেসক্রাইব টাইম হোয়েন ইউ আর ভেরি বিজি। তো এই টাইম রিলেটেড 2 ধরনের কিউ কার্ড আপনার একটু করে ফেলবেন। একটা হচ্ছে বিজি হইতে পারে, একটা হইতে পারে যে সময় আপনি কারো থেকে ধরেন হচ্ছে আপনার স্যাড সিচুয়েশন বা ব্যাড সিচুয়েশন। ঠিক আছে, এমন টাইপ যে সময় আপনার ছিল সব থেকে ব্যাড সিচুয়েশন, অথবা গুড সিচুয়েশন। তো এইরকম আপনার টাইম রিলেটেড এই 3টা জিনিস করতে পারেন, একটা হচ্ছে বিজি, গুড সিচুয়েশন, ব্যাড সিচুয়েশন। তাহলে টাইম নিয়ে আর আপনাদের কোনো প্যারা খেতে হবে না। তারপরে হচ্ছে ডিসক্রাইব, এই দেখেন, এমন একটা টাইম হোয়েন সামওয়ান গিভ ইউ অ্যাডভাইস। যখন আপনাকে কেউ একটা অ্যাডভাইস দিয়েছে, দেখেন কি অ্যাডভাইস দিয়েছে, কে দিয়েছে, অ্যাডভাইসটা কি ছিল, ঠিক আছে, কেন দিয়েছে, কি কারণে, সেটাকে আপনার কাছে ইউজফুল ছিল কিনা, আপনি কি সেটা পছন্দ করেছিলেন কিনা, এই কথাগুলোর উত্তর কিন্তু আপনাকে বলতে হবে। দ্যাটস ইট, আমরা বলতেই পারি যে হচ্ছে এইখানে হচ্ছে একটা টাইম, কোন একটা টাইমের কথা বলবো, এটা কিন্তু আসলে টাইম রিলেটেড বলা যায় না, টাইম নিয়ে খুবই কম কথা হবে, কিন্তু এখানে সম্পূর্ণটাই হবে কেউ আপনাকে, সামওয়ান আপনাকে অ্যাডভাইস করেছে। তেমন কোন একটা পার্সন আপনাকে অ্যাডভাইস করেছে, ইন্সপায়ার করেছে, কোন একটা পার্সন আপনাকে অ্যাডমায়ার করেছে, এই রিলেটেড কথাবার্তা এখানে কিন্তু হবে। তারপরে যদি আমরা যাই পরবর্তীতে, 6 নাম্বারটা দেখেন। আচ্ছা, তার মানে এইখানে বলছে পিস অফ গুড নিউজ ইউ রিসিভড। তো এই কিউ কার্ডটা একটু পড়বেন যে আসলে নিউজটা কি ছিল, কখন নিউজটা হয়েছে, কিভাবে আপনি রিসিভ করেছেন। ঠিক আছে, রিসিভ করেছেন কিভাবে, আপনি হচ্ছে কখন রিসিভ করেছেন। ঠিক আছে, এই সব কিছু আপনাকে আসলে বলতে হবে। তারপরে 7 নাম্বারটা একটু দেখেন, ডেসক্রাইব এ পাবলিক হলিডে ইন ইউর কান্ট্রি। এটা একটা পাবলিক হলিডে রিলেটেড, তো এই কিউকার্ডটা একটু পড়ার চেষ্টা করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কিউকার্ড অগস্ট মাসের জন্য। এবং যেইগুলা দেখেন, এই যে তারপরে দেখেন ডেসক্রাইব এ মুভি ওয়ার টিভি শো মেড উইথ, দেখেন এখানে কিন্তু আপনার কি করছেন, মুভি এবং টিভি শো, এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট এই মাসের জন্য। আশা করি এটা এগুলো একটু পড়ে যাবেন আপনারা। তারপরে দেখেন, এই দেখেন, ডেসক্রাইব এ টাইম when you help someone।
তো এমন একটা টাইম আপনাকে এখানে এক্সপ্লেইন করতে হবে, যে সময় হচ্ছে আপনি কি করছেন, হেল্প সামওয়ান। দ্যাটস ইট। এখানে পুরোটাই কিন্তু আপনাকে সামওয়ানের হেল্প নিয়ে বলতে হয়। তো টাইম নিয়ে খুব বেশি এখানে কথা বলতে হয় না, তো এখানে পুরোটাই হচ্ছে সামওয়ানের হেল্প নিয়ে আপনাকে বলতে হয়। দেখেন কোশ্চেন্স গুলা, হু ইউ হেল্প, আপনি কারে হেল্প করেছিলেন, হোয়াট কাইন্ড অফ হেল্প ইউ গেভ, আপনি কেমন ধরনের হেল্প তাকে দিয়েছিলেন, হোয়াই ইউ হেল্পড, কেন হেল্প করেছিলেন, এন্ড এক্সপ্লেন হাউ দ্য পার্সন রিয়াক্ট, এবং পার্সনটা কিভাবে আপনার সাথে রিয়াক্ট করেছিল। তার মানে দ্যাটস ইট, এখানে পুরোটাই কিন্তু পার্সন রিলেটেড কথাবার্তা বলতেছে, আপনি কাউকে হেল্প করছেন, সেই পার্সনের পুরো ডিটেলস এক্সপ্লেন করতে হবে। তারপরে দেখেন এখানে আছে ডেসক্রাইব ওয়েবসাইটিং অফ ভিজিট। এই কিউ কার্ডটা অনেকেই হয়তো বা আপনারা দেখেছেন যে ইদানিং পরীক্ষায় কিন্তু এটা আসছে, ডেসক্রাইব ওয়েবসাইট। তো এটা একটু পড়বেন। এই কিউ কার্ড গুলো কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী মনে হইতেছে, যে আমাদের তো সাজেশনে যে কিউ কার্ড গুলো আমি আজকে দিয়েছি সেগুলো কিন্তু মোটামুটি এই অগস্ট মাসের জন্য খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। তো এগুলো একটু পড়বেন, এগুলো পড়ে পরীক্ষার হলে যাবেন। 10টা আজকে দিলাম, আরো ইনশাল্লাহ দিব ভিডিও গুলোতে। তো নেক্সট ভিডিওতে এরকম পার্ট বাই পার্ট করে দেওয়ার চেষ্টা করবো। তো এগুলো একটু পড়ে পড়ে আপনারা যাওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ পরীক্ষায় কম